শুক্রবার দিন আমরা কিন্তু সকাল থেকে মোটামুটি পুলিশ হচ্ছে দৌড়ের উপর, বিশেষ করে পে স্কেলের দাবিতে এই যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা যারা আসছে তারা কিন্তু আপনারা জানেন যে যমুনা অভিমুখে চলে গিয়েছে। পরবর্তীতে আমরা তাদেরকে ডিসপার্স করি। তো এখানে পুলিশের সদস্যরা যারা ছিল তারা অনেক হয়রানির শিকার হয়েছে, অনেক কষ্ট করছে। এরপরে আবার এটা যখন শেষ হয়ে গেল বা মোটামুটি শেষের দিকে, আমিও তখন ওই সময়ে ওই পে স্কেলের দাবিতে যারা শহীদ মিনারে জড়ো হয়েছিল তাদের সাথেও কথাবার্তা বলে ওইখান থেকে আমরা তাদেরকে মোটামুটি ওখান থেকে প্রোগ্রামটা শেষ করে তারা চলে গেছে। এই সময় আমরা খবর পেলাম এখানে আবার একটু ঝামেলা হয়েছে, যে ইনকিলাব মঞ্চের যারা এখানে আন্দোলন করতেছে তারা আমরা ভিতরে ঢোকার চেষ্টা করছিল। এই সময় এখানকার যারা পুলিশ ছিল তাদের সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে বা বাধা হয়েছে। এরপরে তো যেটা হয়েছে পরে আমি যেটা দেখছি আর কি, আমি আসার সময় পরে দেখলাম যেটা ভিডিও লিঙ্কে, যে অনেক সাংবাদিকের সাথে অসৌজন্যমূলক আচরণ বা যেটা বলা যায় এটা আসলে কোনো প্রফেশনালিজমের মধ্যে পড়ে না। এটা আমি অত্যন্ত দুঃখিত এই বিষয়টা নিয়ে। আমার কাছে মনে হয়েছে যে এটা আমরা পুলিশের দিক থেকে যারা এই কাজগুলো করছে এটা অবশ্যই কোনোভাবেই করতে পারে না এবং এটা মোটেও উচিত হয় না। এটা আমরা দেখতেছি যারা এই ধরনের মন মানসিকতা পোষণ করে আমাদের সদস্যদের মধ্যে, তাদেরকে আমরা আইডেন্টিফাই করতেছি, করে তারা এর বাইরেও যারা আছে তাদেরকেও আমরা এর ব্যাপারে সতর্ক করব, যেন ভবিষ্যতে কাজ করতে গিয়ে যেন সাংবাদিকদের সাথে কোনো রকম কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয় এবং যারা এটা করেছে তাদেরকেও আমরা যতটুকু এটা শাস্তির আওতায় নিয়ে আসা যায় আমরা কিন্তু নিয়ে আসবো। প্রয়োজন হলে আমরা এই এলাকা থেকে আমরা তাকে সরে অন্য এলাকায় দিই, যেন এই যে সাংবাদিকদের সাথে যেন এই ধরনের কোনো মিসবিহেভ যেন না হয়। একটু বলি যে অনেকেই কিন্তু গণমাধ্যম কর্মীরা অনেকেই আইডেন্টিফাই করেছে এবং সেটা করতে সক্ষম হয়েছে এবং তাদের ছবিগুলো আছে। সেই বিষয়ে আপনারা শুধু কি বদলি দিয়েই এটা পরিশোধ করে দিবেন নাকি অন্য কোনো ব্যবস্থা নেবেন আজকের যে হামলা এবং নির্যাতন করলো সাংবাদিকদের উপরে? আমাদের প্রত্যেকেরই বাহিনীর যারা সদস্য আছে ইচ্ছা করলে সব কিছু করা যায় না। এটা আছে আমরা আমাদের যে ডিপার্টমেন্টাল যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আমরা অ্যাকশানে যাব। সেইটা যদি আমরা দেখি যে সে আসলে এখানে যেটা করছে সেটা হচ্ছে আমাদের যে বিধিবিধান যেটা সেটা ভঙ্গ করে কাজগুলো করছে, আমাদের কিন্তু ডিপার্টমেন্টাল অ্যাকশনের বিভাগীয় ব্যবস্থা আছে। তো এটার বাইরে তো আপনি বলতে পারেন না যে এখন তারা ধৈর্য জেলে দেন বা মুক্ত করেন। আমাদের যেটা সবচেয়ে বড় যে জিনিসটা, এই ধরনের মন মানসিকতা কেউ যেন পোষণ না করে। ভবিষ্যতে আমরা যেহেতু একসাথে কাজ করি এবং সবসময় মোটামুটি রাস্তাঘাটে আমাদের থাকতে হয়, তো ওইটা ওইভাবে যেন তারা ট্রেন্ড আপ হয় এবং তাদেরকে আমরা যেন ওইভাবে তৈরি করতে পারি, এইটা ব্যাপারে আমরা খুবই সতর্ক এবং সচেতন থাকবো ভবিষ্যতে। এবং আমি মনে করি আমরা যদি এই সময় থাকতাম বা কোনো সিনিয়র অফিসার যদি থাকতো তাহলে হয়তো এই ধরনের ঘটনা ঘটতো না। এটা আসলে এই সময় দেখলাম যে অনেকে মানে সিনিয়র অফিসারও ছিল না, এরা এদের মতো করে কাজ করে গেছে। তো যাই হোক, এই বিষয়গুলো আমাদের মাথায়